ইয়ো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছেন আপনারা? আমি শাহরিয়ারিয়ন এবং আজকে আমি খেলতে যাচ্ছি রোবলক্সের আরেকটি হরর গেম, ডোরস। এই ডোরস গেম মূলত অনেক বেশি ফেমাস গেম এবং আজকে আমি এটি ট্রাই করতে যাচ্ছি ফার্স্ট টাইমের মতো। এবং এই গেমে মূলত আমি দেখেছি যে এখানে দরজা যে ভিতরে যেটা মানে বিভিন্ন রকমের ডোর থাকে, যেরকম রুম 001, 002, ওগুলো আমাকে কমপ্লিট করে ভিতরে যেতে হবে, মানে চাবি থাকতে পারে, অন্যান্য জিনিস থাকতে পারে। তো যাই হোক, আমি বেশি একটা ইনফরমেশন তো এই গেম সম্পর্কে জানি না। আমি নিজে গেমে গিয়ে দেখি এই গেমে কী হয়। তো এখানে আমি হোটেল সিলেক্ট করব। এখন প্লে। এক মিনিট, কী হলো? কোন প্লেয়ারের চুল দেখা যাচ্ছে? অল রাইট গাইজ, আমি গেমের ভিতরে চলে আসছি এবং আমি এখানে একটি লিফটের ভিতরে আছি। তো এই লিফট ওপেন করে ফেলি তাড়াতাড়ি। কি হলো? ও হ্যাঁ, ওকে ওকে, খুলে গেছে। দি হোটেল। ও, গেমের গ্রাফিক্স খুবই সুন্দর আছে এবং বাহিরে এত জোরে বৃষ্টি হচ্ছে বাইরে ভাই, পুরো ঠান্ডা স্টর্ম। তো গেমের ভিতরে চলে আসছি, এখন আমাকে কি করতে হবে আমি নিজেও জানি না। ওকে, রুম 001, কিন্তু এখানে তো তালা দেওয়া। দেখি তো, হোল্ড করে দেখি। আচ্ছা, আমাকে একটা চাবি লাগবে। এখন এই চাবি আমি কই পাবো? এইসব বুক শেলফেও তো নাই, ছবির পেন্টিং এর ভিতরেও নাই। ওই যে চাবি। আচ্ছা আচ্ছা, খুবই ইজি ছিল। এই যে চাবি এখানে পড়ে আছে। তো আমি চাবিটা পিক করে নিলাম এবং আমার ক্যারেক্টারের হাত হলুদ কেন জানি না কি হলো। তো আমি এটা খুলে ফেলি দরজা। তো আমার রুম 001 ওপেন এবং রুম 002 দেখি একেবারে এমটি, পুরো খালি। তো রুম 002-তে কোনো রকম লক মানে লক ছিল না, তালা ছিল না। এখন আমি রুম 3-তেও কোনো তালা ছিল না। নাইস। সবকিছু দেখি খুবই সহজ, এখানেও তালা নাই। ওই যে রুম 5-এও তালা নেই। তো আমি তাড়াতাড়ি করে এসব ডোরগুলো পার করি। বাইরে ভাই, এটা কি? আরে, এটা কি? আরে আরে, না না না, আমার এসপি কমতেছে। কি করবো আমি? ওই যে দেখেন আপনারা ভাই, আমি তাকাইলে আমার এসপি কমে। ওই যে নিচে আমার হেলথ বার আছে। এখন আমি কি করব? একবার সামনে গিয়ে চেষ্টা করব। আরে, আমি তাকাইলেই বারবার আমার এসপি কমে। এখন আমি কি করব? তার দিকে তাকাইলে, ও, আমি বুঝছি। আমাকে পিছে এভাবে পিঠে করে যেতে হবে। আচ্ছা আচ্ছা, দেখি তো একবার ট্রাই করি। ট্রাই করলে কিছু হয় না। হ্যাঁ, আমার এইচপি কমে না। আমি তাকাইলেই মনে হয় আমার এইচপি কমবে। একটু আস্তে করে আমি দেখার চেষ্টা করি। ওই যে সে তাকাই আছে আমার দিকে। হ্যাঁ হ্যাঁ, আমি এভাবে করে যাওয়ার চেষ্টা করি। ওকে ওকে। ও বাইরে ভাই। আরে না না, আমার এইচপি কমতেছে। তো গাইস, আমার এইচপি তো অনেক বেশি কমে গেছে এবং সেই মনস্টারটাও চলে গেছে। আমি বুঝছিলাম এভাবে আমাকে পিঠ মানে এইভাবে উল্টো বরাবর হাঁটতে হবে, তাহলেই সে চলে গেছে। তো যাই হোক, এখন এখানে আমার রুম 7ও ওপেন আছে। এই রুম এইটা খুবই সুন্দর। এই রুম, এখানে অনেক বুক শেলফও আছে। তো এখানে রুম নাম্বার 8ও ওপেন আমার। এখন আমি কই যাচ্ছি? সিঁড়ি দিয়ে উপরে উঠতেছি এবং এখানে আমার রুম 9ও ওপেন। তো রুম নাম্বার 10ও আমার জন্য ওপেন। এটাতে কোনো কোনো রকম তালা ছিল না। এবং এটা কি আবার? এই রুমের মধ্যে দেখি একদম একটা স্কালের ফেস। এখানে দেখি হোল্ড করে চেষ্টা করে, না কিছু হচ্ছে না। যাই হোক, আমি এগুলোর উপর মনোযোগ না দিয়ে আমি আমার গেমের উপর মনোযোগ দিই। তো রুম নাম্বার 11-এ চলে আসছি আমি। এখন এখানে দেখি একটা ওয়ার্ড্রোব পড়ে আছে। ও বাইরে ভাই, এখানে দেখি আরেকটা ওয়ার্ড্রোব পড়ে গেছে। জানি না কি হলো। এবং এই কোল্ড, এটা কি জানি বলে, আলমারি টাইপের এখানে মনে হয়। ও আচ্ছা, আমাকে লুকাতে হবে এই আলমারির ভিতর। মনে হয় কোনো ভূত আসবে, তার থেকে আমাকে লুকাতে হবে। যাই হোক, আমি রুম নাম্বার 12-এ চলে যাই। এবং রুম নাম্বার 12-এ তো চিকন কেন, মানে একটু লম্বা এবং চিকন টাইপের। এখানে আমি ক্রাউচ করে যাবো এবং রুম নাম্বার 13। কি রে ভাই, একটা জিনিস আমি খেয়াল করছি, রুম নাম্বার 1-ই একমাত্র রুম ছিল যেখানে তালা ছিল এবং বাকি সব রুমে দেখি খোলাই। এবং আমি রুম নাম্বার এখানে চলে আসি। ও ব্রো, ব্রো সত্যি আমি ভয় পাইছি। কি হলো? কি, ইউ আর জাস্ট গেটিং স্টার্টেড? ও হ্যালো, ইটস ইউ। কি হলো? আমি সত্যি বুঝি না। ইউ ট্রাই টু হু ইউ কল রাশ? রাশ? আমি রাশের কাছে মরে গেছি। পে অ্যাটেনশন টু এনি কিউজ দ্যাট মাইট হিন্ট অ্যাট ইটস অ্যাটাক। আচ্ছা, ইউ উইল গেট ইউজ টু দিস প্লেস বিফোর লং। তো গাইজ, আমি বুঝি না আমি কি করলাম। আমি দেখি আবার প্লে এগেন করার চেষ্টা করি। আমি ডাইরেক্ট রাশ, আমি রাশের কাছে মরে গেছি। বুঝলাম না, জানি না কি হয়েছে। অল রাইট গাইজ, আমি গেমের ভিতর আবারও চলে আসছি এবং আমি একটু রুলস পড়ছিলাম। এবার আমি বুঝছি। ও
ও যখনই লাইটস ফ্লিক করবে, মানে এই লাইটস ফ্লিক করবে, তখন মানে বুঝতে হবে যে রাশ আসতেছে। তখন আমাকে তাড়াতাড়ি করে একটা ওই যে আলমারি টাইপের কি ছিল ওইটার ভিতর আমাকে লুকিয়ে পড়তে হবে। তো এইবার আমি সব কিছু বুঝছি, এবার আমি ভালো খেলার চেষ্টা করব। আগেরবার তো আমি ঠিকভাবে বুঝি নাই, তো আমি তাড়াতাড়ি করে রুম আমি আগেরবার রুম 14তে মারা গেছিলাম, তো এবার আমি রুম 14তে যাওয়ার চেষ্টা করব তাড়াতাড়ি। এবার আমি আরও বেশি বেশি ডোরস কমপ্লিট করব। তা আপনাদের সাথে আমি কিছু ডোরস কমপ্লিট করার পর দেখা করি। গাইজ আমি এখানে রুম নাম্বার 4ই কমপ্লিট করছি এবং রুম নাম্বার 5-এ দেখি তালা। ব্রো সিরিয়াসলি এখানে সব সব নাম্বার, হ্যাঁ এখানে তো অলরেডি কি পেয়ে গেছি, কিন্তু আই থিঙ্ক মনে হয় সবগুলা মানে আগেরবার আমি বেশিরভাগ রুমের দরজাগুলো এমটি পাইছি, মানে তালা ছিল না। এবার এই রুম নাম্বার 5-এ তালা আছে, রুম নাম্বার 1-এ তালা ছিল, এবার রুম নাম্বার 5-এ তালা। তো এর মানে গেমের মধ্যে চেঞ্জ হয়, প্রতি গেমের মধ্যে চেঞ্জ আসে। অল রাইট গাইজ, আমি রুম নাম্বার 9-এ চলে আসছি এবং ওই যে রুম নাম্বার 10-এর মধ্যে তালা আছে। এখন আমি কি করব? এখন এই তালা এত বড় রুমে আমাকে খুঁজতে হবে। ওয়াও, দেখি তো এখানে হোল্ড, হ্যাঁ এখানে তালা আছে, এখানে চাবি আছে। ভাই সব জায়গায় এই কয়েনই পাই আমি বারবার। দেখি তো এখানে কোনো কি আছে নাকি। তো গাইজ আমি কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজি করার পর ফাইনালি কিটা এখানেই পেয়ে গেছি, এই রুমের মধ্যে, যেটা খুবই ইজি ছিল, আমি খুবই তাড়াতাড়ি পেয়ে গেছি। এমনি এসব দরজাগুলো আমাকে চেক করতে হয়েছিল। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি রুম নাম্বার 10 খুলে ফেলি এবং আমি যখনই কি খুঁজতেছিলাম তখনই আমার ভয় লাগতেছিল যদি রাশ আবারও চলে আসে। আগেরবার অনেক বড় একটা জাম্পস্কেয়ার দেখাইছিল। তো আমি রুম নাম্বার 10 খুলছি এবং খোলার সাথে সাথে এই রুমে তো অন্ধকার কেন, কি হলো? অনেক বেশি অন্ধকার, এখানে আমার কিছু একটা লাগবে না? বুঝতেছি না কি করব। আমার জানা মতে এখানে তো একটা লাইটার আমার পাওয়ার কথা ছিল এরকম চেস্টের ভিতরেই, মানে এসব ড্রয়ারের ভিতরে। এখন আমি তো খালি শুধু কয়েনই পাইতেছি, অন্য কিছু পাইতেছি না। এখন আমি দেখি একটু খোঁজাখুঁজি করে দেখি যদি আমি লাইটার পাই। তো গাইজ অনেকক্ষণ ধরে খোঁজাখুঁজি করতেছি কিন্তু কিছু পাইতেছি না, মানে আমি লাইটার খুঁজতেছি, লাইটার পাইতেছি না। আই গেস আমাকে মনে হয় এখন এই অন্ধকার রুমে লাইটার ছাড়াই যেতে হবে। তো রুম আমি এখন এন্টার করতে যাচ্ছি, এখন এখানে তো অলরেডি অনেক বেশি অন্ধকার। তো আমি বুঝবো কিভাবে যে রাশ আসতেছে কি না? তো গাইজ আমি এখানে চলে আসছি, একটু খোঁজাখুঁজি করতেছিলাম লাইটারের জন্য। যাই হোক, লাইটার আমার লাগবেও না, রুম নাম্বার 11 এখানেই আছে। ও আচ্ছা ঠিক আছে, সব কিছু এখন আগের মতো হয়ে গেছে। এই যে এখানের মধ্যে আলো আছে এবং এটা কি ভাই, সব জায়গায় শুধু এই কয়েনই পাইতেছি। এটা কি ক্যান্ডেল? ও এই ক্যান্ডেল মনে হয় আমার আগুনের জন্য কাজে লাগবে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, এখানে লাইটারের বদলে ক্যান্ডেল আছে, মোমবাতি। তো আমি এখন উপরে চলে যাই কারণ আমার নেক্সট রুম আমি খুঁজতেছি যাওয়ার জন্য। আচ্ছা রুম নাম্বার 12 এখানে আছে, এটাও এমটি এবং এখানে আমি ক্যান্ডেলটা জ্বালানো যায় না। কি হলো? ক্যান্ডেল দেখি জ্বালানো যাচ্ছে না। যাই হোক আমি এটা না দেখি এখন। আচ্ছা রুম নাম্বার 13 এখানে খুবই ইজি অনেক। লাইট ফ্লিক হয়েছে মনে হয়। হ্যাঁ আওয়াজ আসছে না। আহারে ভাই রে ভাই, না হ্যাঁ, আমি আবারও মরে গেছি। নাইস, ওয়াও, লাইট ফ্লিক হয়েছে আমি বুঝছি, কিন্তু আমি ঠিকভাবে টেরই পাই নাই। আমি ফাইনাল লাস্ট একবার ট্রাই করব, এরপর আমি কুইটি করে দিব গেম। ভাই রে ভাই, সিরিয়াসলি কয়বার এই রাশের কাছে মারা যাবো? আমি বারবার এই রাশের কাছেই মারা যাচ্ছি। যাই হোক, এবার আমি আবারও এবার ভালো খেলার চেষ্টা করব। আপনাদের সাথে আমি দেখা করতেছি কিছু ডোরস কমপ্লিট করার পর। তো গাইজ আমি রুম নাম্বার 10-এ চলে আসছি এবং এই পর্যন্ত কোনো ভূত বা ওই যে ওই চোখ খেলা মনস্টার যে থাকে যার দিকে তাকালে আমার ড্যামেজ হয়, ওই রকম কিছু এই পর্যন্ত আসে নাই। এবার আমি একটু অবাক হইলাম এবং এখানে কি ও আচ্ছা রুম নাম্বার 11 এখানে, এবং এটাও অ্যাজ অলওয়েজ আগের মতো অন্ধকার ছিল, কিন্তু এবার আলো থাকার কথা। ও আচ্ছা ঠিক আছে, রুম নাম্বার 12 এখানেই আছে এবং এটাও নর্মাল, ঠিক আছে। এবং মাত্র কি ও ভাইরে ভাই, মাত্র লাইট ফ্লিক হয়েছে এবং আমি এখানে ঢুকে গেছি এই ওয়ার্ডরোবে। হ্যাঁ হ্যাঁ, রাশ আসতেছে। ওকে ওকে, রাশ আসতেছে। হোয়াট? কি হলো? ওয়েট এ সেকেন্ড। ও আচ্ছা, আমি এখান থেকে বের হয়ে গেছি। সামথিং ইজ স্টপিং ইউ ফ্রম হাইডিং। তো আমি কি করবো এখন? ও আচ্ছা, চলে গেছে মনে হয়, এটারে কি বলে, রাশ চলে গেছে। আমি এখন এখানে ভিতর ছিল, তবু আমি একটু হলেও ড্যামেজ খাইছি এবং রাশ এখানে। ওয়া ব্রো, এটা কি ছিল? ও ভাই রে ভাই, কি ডেঞ্জারাস জাম্প স্কেয়ার ছিল।
আমি এই জন্যই তো বলি আমার কি আসতেছিল, এটা কি ছিল ভাই? এক মিনিট, কি হইতাছে ব্রো? আমার এইচপি কমতেছে বারবার, আমি হাইডও করতে পারতেছি না। আগে তাড়াতাড়ি কোনো কোনো এক জায়গায় লুকাতে হবে। কি করব কি করব? এই রুমটাও তো, ও ও আচ্ছা আচ্ছা, রুম সামনেই আছে আমার। ভাই আমার এইচপি অলরেডি কমেই গেছে, কি হলো? আমি যাব কোথায়? রুমই তো নাই। এটা কি রুম নাম্বার? ও আচ্ছা, এটাই রুম নাম্বার 12। আচ্ছা, তো আমি রুম নাম্বার 12-এ আছি এখন। এটা কি রুম নাম্বার 11? আরে আমি পিছে যাইতেছি কেন, দূরও। হ্যাঁ, আমাকে যেতে হবে সামনে, এটা রুম নাম্বার 13। ভাই রে ভাই, রাশ আসার পর ওই জাম্প স্কেয়ারটা কি ছিল! অনেক বেশি ভয় পাইছি আমি। তো যাই হোক, এখন আমি তাড়াতাড়ি রুম নাম্বার 14-এ চেক করি। আচ্ছা, রুম নাম্বার 14 অলরেডি লক আছে, তো আমি চাবিটা খোঁজার চেষ্টা করি। গাইস, কিছুক্ষণ ধরে খুঁজতেছি, চাবিটা পাইতেছি না। এবং এখানে আমি মাত্র লক্ষ্য করছি যে চাবিটা কই, ও সরি, আমি এখানে কিছুক্ষণ ধরে খেয়াল করতেছিলাম যে এখান থেকে অনেক বেশি আলো আসতেছে। তো আই গেস চাবিটা এখানে থাকার কথা। এই ড্রয়ারটাও আমি চেক করে দেখি। ওকে, আমি এখানে এই ড্রয়ার থেকে চাবিটা পেয়ে গেছি। এখন আমাকে রুম নাম্বার 14 খুলতে হবে, আনলক করতে হবে। এবং গাইজ, আমার এখনো ভয় লাগতেছে রাশ যদি আবার চলে আসতে পারে। তো আমি রুম নাম্বার 14-এ চলে আসছি। তো এটা হচ্ছে রুম নাম্বার 15। এখন এটাও আনলক করে চলে আসলাম আমি। তো এখন কি করবো? এইরকম ডোরগুলোর মধ্যে এই যে প্ল্যাঙ্ক লাগানো থাকে, আই গেস আমার কোনো হ্যামার লাগবে। মানে হ্যামার থাকলে আমি এগুলো খুলে ফেলতে পারবো। তো এটা হচ্ছে রুম নাম্বার 16। তো এটাও কমপ্লিট করলাম। এবং ও ও বাইরে ভাই, এখানে দেখি খুলে গেছে। এবং এটা মনে হয় ধাক্কা দিতে হবে। কি হলো, খুলতেছে না কেন? ওকে ওকে, এটা খুলে গেছে। এখন আমাকে এখানে ক্রাউচ করে চলে যেতে হবে রুম নাম্বার 17। এবং এই যে স্কালেলা ডোর আরেকবার আছে। একবার মাত্র কি ফ্লিক হইলো নাকি লাইট? ওয়েট, না না না, লাইট ফ্লিক হয় নাই। হ্যাঁ হ্যাঁ, সরি সরি, এটা লাইট ফ্লিক ছিল না, এটা থান্ডারস্টর্মের ছিল। তো রুম নাম্বার 18ও ওপেন। তো আমি চলে আসছি রুম নাম্বার 19-এ। এবং এখানে থান্ডারস্টর্ম তো অনেক বেশি আসতেছে। তো এখন আমি কি করব? ও আচ্ছা, রুম নাম্বার 20 এখানেই। ও লাইট ফ্লিক লাইট ফ্লিক লাইট ফ্লিক! না 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 না! ওকে ওকে, আমি ভিতরে চলে আসছি। এবার আমি হচ্ছে লাইট ফ্লিক হয়েছিল। হ্যাঁ, এবার রাশ আসবে। কি হলো? রাশ আসতেছে না এখনো? ওকে, আসতেছে আসতেছে। তো আমি বের হয়ে আসছি, রাশ মাত্র চলে গেছে। এবং রাশ যখনই আসে তখন সেই সব লাইট ক্রাশ করে দিয়ে চলে যায়। এবং আমি একটা, ওয়েট, কি হচ্ছে মনে হয়? না, কিছু হচ্ছে না। তো আমি বলতেছিলাম যে রাশ যখনই আসে লাইটগুলো তো সে ভাঙির সাথে সাথে আমি বেশিক্ষণ ধরে এখানে ভিতরে থাকতেও পারি না। ভিতরে থাকলে ওই যে একটা ভূত যে আমাকে জাম্প স্কেয়ার দিছিল, একটা মাকড়সার মতো, আমি বেশিক্ষণ থাকতে পারি না। থাকলে সে আমাকে অ্যাটাক করবে। তো যাই হোক, রাশ চলে গেছে এবং সে আমার জন্য এই দরজাটা ওপেন করে দিয়ে গেছে। রুম নাম্বার 22-এ চলে আসছি। এবং এখানে কি করতে হবে? ও আচ্ছা, রুম নাম্বার 23 এখানেই। তো গাইজ, আমি চলে আসছি রুম নাম্বার 23-এ। এবং এখানে তো আমি বেশি কিছু দেখতে পাচ্ছি না। ও আচ্ছা, এই যে রুম নাম্বার 24 এখানেই আছে। তো রুম নাম্বার 24 ওপেন। কি ও ওয়েট 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 ওয়েট, কি হচ্ছে কি হচ্ছে? বাতাস! ও ভাই রে ভাই, আহারে কি হলো? ইউ ডাইড টু ডিউপ? ব্রো, আমি বুঝতেছি না। ডিউপ উইল ট্রেক ইউ বাই হাইডিং বিহাইন্ড ফেক ডোরস। আহারে, ওটা ফেক ডোর ছিল। ধুরো ভাই, ভালোই লাগতেছে না, আমি এই গেম কমপ্লিটই করতে পারতেছি। তো গাইজ, এটাই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিকে লাইক করে দিন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিন। এবং আমি অবশ্যই এই গেমের উপর পার্ট 2 বানাবো। আজকে তো আমি 3বার মরে গেছি, কিন্তু আমি নেক্সট এপিসোডে এই গেম কমপ্লিট করার চেষ্টাই করব। তো আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন। বাই বাই।